দেখা গেল আপনার ক্লায়েন্ট ইংলিশ ভাষায় কোনো একটা দিছে, বাট আপনি এই ফিল্ডে নতুন, এখন আপনি মূলত জানেন না প্রপারলি ইংলিশটা বুঝতে আপনার ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার আইডিয়া মাথায় আসতেছে, আপনি ট্রান্সলেটর দিচ্ছেন, বাট ওইভাবে আইডিয়া আসতেছে না, আপনি তো আপনার ভিজুয়াল আইডিয়া আসতেই কঠিন হয়ে পড়তেছে, দেন আপনি কীভাবে এটা মেক করবেন, মেক সেন্স কীভাবে হবে? ওকে, সো একটা কুইক সলিউশন বলি, তা হচ্ছে চ্যাটজিপিটিতে যাবেন অথবা যে কোনো এআই টুল ব্যবহার করেন, সেই এআই টুলে যাবেন, যে ওরা প্রপারলি একটু ট্রেন করবেন, যে বলবেন আমি তোমাকে যেটা দিব প্রত্যেকটা লাইন বাই লাইন আমাকে ট্রান্সলেট করে দাও, এবং ওইটার মানেটা আপনি বুঝবেন। যাদের ইংলিশে প্রবলেম হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা। যখন ভিডিওটা এডিট করবেন তখন আপনি প্রত্যেক লাইন অনুযায়ী ভিজুয়ালটা বসানোর চেষ্টা করবেন, এবং আপনি বুঝতে পারবেন যে এই লাইনটার মানে কি। এখন এরপরও যদি আপনার আইডিয়া না আসে, আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, অথবা যে এআই ব্যবহার করেন তাকে জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা এই লাইনটা আমি কি ভিজুয়াল দিতে পারি। ওখান থেকে আপনি যদি দেন, ভাই বিশ্বাস করেন ক্লায়েন্টের এত ক্রিয়েটিভ ফিল থাকে না আইডিয়া, যদি না সে এডিটর হয়, ঠিক আছে, ওর ক্রিয়েটিভ অত মাথায় কাজ করবে না, কারণ আপনাকে দিয়ে এডিট করাচ্ছে, ওর বেশিরভাগ ক্লায়েন্টের ওই রকম সেন্স থাকে না। আপনি ওইটা দিলেও ক্লায়েন্ট পছন্দ করবে অ্যাটলিস্ট। তারপর আপনি এরকম করতে করতে আপনার একটা লেভেলে হিউজ এক্সপিরিয়েন্স চলে আসবে, তখন আর এগুলো ইউজ করেন না ভাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।